তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজুরু বি আসনাতি আতি ওয়া সাইয়াতি ইয়াউমাল কিয়ামা। তাহলে কিয়ামতের ময়দানে বন্দা যখন আল্লাহ তাআলা আমাদের উপস্থিত হবে, বন্দার সাথে তার আমল লাগবে, আসনা এবং সাইয়া, নেক এবং বদ, অর্থাৎ পাপ এবং দুইটাই তার সাথে আছে। এই পাপগুলো হয় শুধু পাল্টা বিভাগে একটা আরেকটা দিয়ে কলতন হবে, একটা পাল একটা পূর্ণ কর্তন, পাল পূর্ণ কর্তন হতে 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 যদি তাই নবীরা হাসানাতাম ওয়াহিদা, একটা পূর্ণ যদি বান্দার কাছে থাকে, পাপ পূর্ণ দুইটা দিয়ে হাজির হবে। রাসূল বলেছেন যদি পাপগুলো দিয়ে হাজির হবে একটা আরেকটা থেকে কর্তন হবে, যেমন অন্য থেকে পাপ কর্তন হবে, কর্তন হতে হতে যদি একটা পূর্ণ বাকিরা হাসানাতাম ওয়াহিদা, একটা পূর্ণ যদি বাকি থাকে ওদের পেরাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নেকি আল্লাহ মালিক হইয়া